বাবার মাথা আসছে দেই কোথাও ঠান্ডা না লাগে। গাইস গুড মর্নিং এভরিওয়ান, সকলকে অনেক ভালোবাসা আমি স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছো। আজকে হলো ছুটি দিন, রবিবার। তো সকাল সকাল আমি ঘরের কাজকর্ম করে স্নানটা সেরে নিয়েছি। আজকে আমার রান্না বান্নার একদমই চাপ নেই, তার জন্য ভাবলাম যে স্নানটা করে নিয়ে আগে পুজো করে নিই। তো যাই হোক, চলো সকালটা তো শুরু করলাম, দেখতে থাকো। আর এদিকে সকলেই ঘুম থেকে উঠে গেছে, বাবাইয়ের বাবা দুজনে মিলে বাজারে গেছে। তবে আজকে আমার কিন্তু রান্না বান্না নেই, অন্যান্য মুদি সদাই ইত্যাদি যেগুলো থাকে রবিবারে সেগুলো আনতে গেছে। তো টিফিনও বানানো হয়নি, ওরা আসলে পরে আমি টিফিন বানাবো। তার মধ্যে আমার তো সমস্ত কাজ হয়েই গেছে। তো এই দেখো, আমার কিন্তু ঠাকুর পুজো হয়ে গেছে। আর এইখানে দুটো পার্সেল চলে এসছে। তো পার্সেল দুটো এখনো ওপেন করা হয়নি। তবে তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, তো গিফট দেওয়া হয়নি। তো সেই গিফটটা কিন্তু এই অ্যামাজনের গিফটটা চলে এসছে। আর এই যে উপরে যেটা রয়েছে এটা আমাদের। এটা কি আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন ঠাকুরের বাটা তুলে রান্নাঘরে যাব। আজকে একটা জিনিস বানাবো আর কি। শীত পড়ে গেছে তো একটু পিঠে বানাবো ভাবছি। কালকে রাতে চালের গুঁড়ো করেছিলাম, আর সেই গুঁড়ো থেকে অল্প একটু গুঁড়ো মানে চালার পরে যে দানার যে গুঁড়োটা ছিল সেটাকে আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই দেখো কি সুন্দর একটা গোলা তৈরি হয়েছে। এটা কিন্তু ডিম কাঁচা লঙ্কা দিয়ে করলেও বেশ ভালো লাগে, তবে করবো না, শীতকাল তো। একটু ভাবছি এমনি যে সাঁচের মধ্যে পিঠে হয় না, চিতই পিঠা যেটা বলে, সেটা করব। আর এটা কি ওই কিছু মাংসের ঝোল বা গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমরা আজকে মাংসের ঝোল দিয়ে খাবো না, গুড় দিয়েই খাবো। ঠাকুরকে ভোগে দিয়েছিলাম আতা ফল। এই যে আতা তো আমাদের মানে প্রায় আনা হয়, আর আতা খেতে কিন্তু দারুণ। এই আতাটা খেতে এতটা মিষ্টি কি বলবো, মানে এখনকার জানি না আতাগুলোই এত মিষ্টি হয়, আগে এরকম হতো না। দারুণ লাগে। স্নান করে উঠে ফল নাকি খেতে নেই, তবে ঠাকুরের প্রসাদ খাওয়া যায়। চাটুটা বসিয়ে দিয়েছিলাম, চাটু না, এটা হচ্ছে ওই সাজটা বসিয়ে দিয়েছিলাম। এটা গরম হয়ে গেছে বেশ, না ভালো করে একটু তেল চারিদিকে লাগিয়ে গরম করে নেবো। আসলে অনেকদিন পরে এটা ব্যবহার হচ্ছে তো, জানি না ভালো আছে কিনা। এই ননস্টিক গুলো না কিছু বছর যায়, তারপরে নষ্ট হয়ে যায়। এর ভেতরে যে কোটিংটা থাকে নষ্ট হয়ে যায়। আজকে রবিবার দিন সকাল সকাল পিঠে বানাচ্ছি বছর। আসলে রান্নার চাপটা নেই বলেই ভাবলাম যে এটা করে ফেলি, এটা হাতে হাতে খাওয়াও হয়ে যাবে। কালকেই চাল ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এবার গুঁড়ো করে রাখলে কি বলতো, যখন ইচ্ছা হবে তখনই আর কি কোনো একটা পিঠে বানাতে পারি, বা কিছু বড়া টাড়া বানিয়ে খাওয়া যায়। কি জানি কেমন হবে, একটু প্রণাম করে নিলাম। নতুন এবছরের শীতের নতুন পিঠে তো। গোলাটা কিন্তু দারুণ হয়েছে, দেখো একদম স্মুথ হয়েছে। এবার ভালো হলেই হয়। চাপা দিয়ে দিই। দেখো কেমন হয়েছে, কি সুন্দর ফুলেছে না, দারুণ ফুলে গেছে। এই যে এটা দিয়ে তুলতে হবে। এই দেখো কি সুন্দর হয়েছে। এই দাগটা লাগলেই ভালো লাগে।
মাটির সাজ হলে তো দারুণ হতো, কিন্তু মাটির সাজ আর কোথায় পাবো? মাটির সাজ, মাটির উনুন, মানে কাঠের উনুন, দারুণ, বন্ধটাই দারুণ লাগে। এটা আবার ফুলে ডবল হয়ে গেছে। একটুখানি উল্টো দিকটা আরেকটু দিই, না দিলেও মনে হয়। দেখো কি সুন্দর হয়েছে না, দারুণ দেখতে হচ্ছে। তুলে ফেলি। একটু কম কম দিতে হচ্ছে, বুঝেছো? নাহলে ফুলে অনেকটা হয়ে যাচ্ছে। ফুলে গেলে একটা আরেকটার গায়ে লেগে যায় তো, তখন তোলা যায় না। ঢেকে দিই। অবস্থা দেখো, এটাও সুন্দর ফুলে গেছে। সুন্দর হয়েছে না দেখতে? আমার তো এরকম বেশ গোল গোল ফুলবে আর দাগ লাগবে, তখন দারুণ লাগে দেখতে। এটা সুন্দর। চলো এবারে সবগুলো ভেজে নিয়ে আসি। এই দেখো গরম গরম সাজের পিঠে বা চিতই পিঠে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে। আর এমনি করে সুন্দর করে ফুলের মতো সাজিয়ে কাউকে প্রেজেন্ট করলে সে এমনি গুড়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবে। ও এখানে বলে রাখি, এটা কিন্তু খেজুরের গুড়। এই গুড়টা আমার আগের বছরের ছিল, তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন কাজে লেগে গেল। কি সুন্দর না? তা আমি কিন্তু মানে ওই গুড় দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর এখন আজকালকার ছেলেমেয়েরা একটুখানি মাংসের ঝোল বা লাল লাল কোনো তরকারির ঝোল হবে সেটা দিয়ে খেতে পছন্দ করে। ঠিক আছে, চলো আজকে তো আর সেসব হবে না, আজকে আমাদের সবাইকে গুড় দিয়েই খেতে হবে। ঠিক আছে, চলো আরো কিছুটা ভাজা হচ্ছে এখানে। এই দেখো এখানে আর কটা রয়েছে, আর এই লাস্ট এটাই চলছে। এটা হলেই হয়ে যায়। এদিকে আমাদের এরা এখনো বাজার করে আসেনি। আসলে অনেক কিছু বাজারে আনতে গেছে, অনেক কিছু শ্যামবাজারে গেছে বাজার করতে। তো কি কারণে বাজার করতে গেছে তোমরা তো পরে জানতে পারবে, তো আগে থেকে বলে দেওয়াটা ঠিক হবে না। তো যেহেতু ওরা বাড়িতে নেই, ওর জন্য অনেক কাজ হয়ে গেল আমার সকাল থেকে, স্নান টান, আর আজকে তো শ্যাম্পুও করেছি। চেষ্টা করি সপ্তাহে দুদিন করার কি শ্যাম্পু করার, কিন্তু সবসময় হয়ে ওঠে না, বুঝেছো? তো আজকে করলাম। চুল টুল একদম ভেজা এখনো, অবশ্য আমার চুল শুকাতে বেশি সময় লাগে না, বুঝেছো? কামিং। সেই সকালবেলা বাজারে গেছে, বাবার সময় ফিরেছে। কটা বাজে এখন? 2টো। তুই কি করতে এসেছিস? কেটে এলাম। তাই? কত বাজার নিয়ে এসেছিস? বাবাকে চাবি দি দাও। আবার বড়ি চাবি দিয়েছিস? আজকে আমি কোনো রান্নাই করিনি। আমরা এখন বের হব। ভিডিও তো চোরা খুলছে। পরদিন কটা বাজে? কটা বাজে হচ্ছে 1:30? 2টো বাজে। সেই বাজে। সকালবেলা 9টায় বাজারে গেছো? 2টো বাজে। 2:15 কি এমন বাজার করেছো যে এত বেলা? বাবা যখন যাচ্ছে, তখন আমি ড্রয়িং ক্লাসে যাচ্ছিলাম, হ্যাঁ। তখন দেখি বাবার বাইক মানে বের করা নেই, বাবা হয়তো দোকানে যাবে, তো না বাবা অনেক কিছু বাজার আছে দেখো। কি এনেছো? এতগুলো বাজার করতে 4 ঘন্টা লাগে? সবথেকে ভালো বাজার হচ্ছে এইটা। বড়ি এনেছে। এই আবার পোকা ধরে। কি পোকা ধরবে? বড়ি যতবার আনা হয় ততবার পোকা ধরে। বাবা মনে হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে। কি দিয়ে শুরু করব? দেখো এগুলো নেই কেন? আরে এটা কোল্ড ড্রিঙ্কস খেতে লাগবে না? এটা চায়ের কাপ আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস না, একটুখানি বাড়িতে মিস্ত্রি কাজ করছে না, ওদের জন্য আনা হচ্ছে, বুঝেছো? এই যে চায়ের কাপ, এই ছোট পাতা তো ভালো হচ্ছে। হ্যাঁ, এই পুজোর সময় একটু লাগে। এই আর কয়েকটা আরেকটু বড় আনতে হয়,
বড় থালা আছে দেখো। আরে ওটা তো থালা, কিন্তু আরেকটু বড় সাইজের। আরে দিদি কি এটা তো বড়ি দেখালে, এটা চাউমিন। চাউমিনের এরকম প্যাকেট কেন? দাম বেশি এগুলো। কেন দাম বেশি দিয়েছিস কেন? একটু তো ময়দা দিয়ে নিস বাবা, একটা না দুটো না কতগুলো নিয়ে এসেছিস। দেখো বাদামটা দেখো। কি বাই টু গেট ওয়ান ফ্রি নাকি? এইটা বাই ওয়ান, এই যে বাই টু গেট ওয়ান, বাই টু গেট ওয়ান। দেখো ঘুগনির মটরটা এই দেখো। পড়ে গেল পড়ে গেল। ঘুগনির মটরটা দেখো। ঘুগনির মটরগুলোর সাইজটা ছোট হয়ে গেছে কি করে? ছোট, এই সব কিছু বড়। এই যে এই দেখো এই যে। আর কি গেছিল বাজারে? এতক্ষণ তো লাগে না তোমাদের এইটুকু বাজার করতে। আর কারা কারা গেছিল? ভাইজি গেছে, ভাইজি জামাই গেছে, ও। ভাইপো গেছে। ও সন্টুও গেছিল? হ্যাঁ। শান্টু। দেখো এটা তোমার মটর ডাল, এই যে মসুরির ডাল। আচ্ছা। আর হচ্ছে ওই যে গোবিন্দভোগ চাল। একদম সুন্দর গন্ধ পাচ্ছ না? হুম। দেখো অনেক বাজার হয়ে গেছে। রবিবারে আমি রান্না করিনি সকাল থেকে। সকালে তো দেখালে আমি কি করেছি। আর এইসব বাজার করতে গেছিল। এগুলো আসলে আমার মানে অল্প অল্প আছে, পুরো শেষ হয়নি, অল্প অল্প আছে। তো আবার আনা হলো, এবার ঠিকঠাক করে রাখা হবে। আসলে 1 বছর ধরে তো ঘরে কাজ হচ্ছে, তার জন্য আর আনতে বলিনি। বাদাম বলে দেখো তো হাতে নিয়ে। দারুণ বাদাম, দারুণ। এগুলো সব এই বাদাম আমাকে ফ্রিজে রাখতে হবে। হয়তো বোন ঝালমুড়ির দোকান দেবে। চলো এবার কি খাবে আমি জানি থালাটা না। দেখো কিরকম হয়েছে। কেন থালা মনে স্পেশাল কিছু আছে? থালা দেখতে বলছে। না থালাগুলো দেখো। থালা তো থালার মতনই। কি থালা থালা দারুণ। আচ্ছা এখন কোনো অনুষ্ঠান হলে মানুষ ওই কাঁসা থালা আর স্টিলের থালা না দিয়ে এই থালা দিলেই পারে। এখন তো মানুষে খেয়ে ফেলে দেয়, খেয়ে শুধু ফেলে দেয়, ধোয়ার লোক নেই। দারুণ ভালো। 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 মুলো দিয়েছে কি করবো, ছেচকি মুলোর ডাল। চলো এগুলো তুলি আর স্নান করতে যাও, খিদে হ্যাঁ, পেয়ে গেছে। আমারও খিদে পেয়ে গেছে। মামা আমরা আজকে কেক খেয়ে আসলাম কি ভালো জিনিস বানিয়েছি নিয়ে আয়। নন্দন জন্মদিনে। কি এখানে? নন্দন জন্মদিনের কেক কাটা হলো সকাল এই যে আমরা এক্ষুনি কাটলাম। কেন কে নিয়ে এসছে কেক? কালকে নিয়ে এসছি। ও কালকে কাটা হয়েছে। না কালকে নিয়ে এসছি, এই এক্ষুনি কাটলো। দেখো এখানে ডালটা কত ভালো দেখো। এই দেখো আমি কি বানিয়ে রেখেছি। আরে বাবা, এ তো হেভি জিনিস। ও পোজ দেওয়ার জন্য আসতে। সাজের পিঠে। চলো ওটা দারুণ ফুলেছে কিন্তু। দারুণ হয়েছে, খেয়ে শুধু বলবে চল। খিদে পেয়েছে এটার সঙ্গে যদি খাসির মাংস হতো না, ওই দেখো আহা। বললাম না মানে মাংসের ঝোল হলে বেশি ভালো লাগে। অন্য একদিন করবো। খাসির মাংস হয়েছিল শক্ত। কোথায়? চলো চল বাবা স্নান করে নি চল। উড়ি বাবা, কাটা জায়গাটা লাগলো। দেখে দিবি তো। তখন বললাম না যে চালিয়ে দে। পার্সেল এসছে, ওই এখন খুলে দেখি, যদি আবার ডিসপুট হয় তাহলে তো ফেরত দিতে হবে। নাহলে এই দোকানে নাকি এই বারান্দায়? বিকেল বেলা আর কি ঠিক মানে খুলবো। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো না, আমার এখন চলবে আরো 6 মাস এরকম চলবে, এরকমই থাকবে। মানে 2 বছর হয়ে লেগে যাবে, 2026 এ খতম হবে। হোক না, যবে হয় হোক। চালিয়েছিস? যাতে বেরিয়ে যায়। আচ্ছা তোমরা গেস করো তো এটা কি আছে? এই পাশ বালিশ বা বালিশ কি এরকম টাইপের আছে। কালকে তো আমি বক্সিং করছিলাম এটা নিয়ে। কবে? কালকে এক লাথি মারছি, এক হাতের মধ্যে বাড়ি মারছি। বল 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 কি আছে? এই বেড কভার এসব বেডশিটের মতনই কিছু একটা কিছু। ফুলজা সিনসি। এটা কি স্পঞ্জ? কি কালার দিয়েছিলাম? কি কালার এসেছে? এটাই দেওয়া হয়েছিল। এটা দিয়েছিলাম সাদা ব্লু দিয়েছিলাম না? কটলি তো কালার। তোমরা তো বুঝতে পেরেই গেছো এটা কি আছে। তো এবার একটু আমি খুলি। সেলুটের নেই? সেলুটের হিসাবে ভালো। হ্যাঁ ওটা এটা কিছুর উপর নিয়ে যাও, মা ওই ঘরে নিয়ে যাও। এয়ারটাইট বের করা যাবে না? এয়ারটাইট। তাহলে তো খুলেই ফেলতে পারতাম। ওই তো এটা খোলো। হ্যাঁ এই তো এয়ারটাইট খুললাম তাই। গরমের দিনে দেয় না দেখা, শীতের দিনে দেয়। শীতের দিনে প্রাণের সখা। উল্টো উল্টো করেছো, এই লম্বা এদিকে হবে। ঠিক আছে আরেকবার বলে নি। শীতের দিনে দেয় না দেখা, গরমের দিনে প্রাণের সখা। উল্টো এই। বলছি। আবার বলি শীতের টেক 3 আচ্ছা লাইট ক্যামেরা অ্যাকশন।
গরমের দিনে দেয় না দেখা, শীতের দিনে প্রাণের সখা। চুল পুরো। তো বন্ধুরা এটা নিলাম, এটাকে কি বলে জানো বাবাই? কমফোর্টার। কমফোর্টার। তো এত হালকা, দারুণ লাগছে, একদম হালকা। মানে এটা শীতে মানে এসি চালালে কিছু টাইম না না এসিটা না, এমনি শীতের জন্যই, শীতের জন্যই এসিতে থাকো আর ইয়েতে থাকো, মানে কম্বল টাইপের। এটার মানে হোয়াইটটা এত সুন্দর, পেছনে লাইট জ্বলছে তাই। তাই অপার লাইট না, তাও ভালো লাগছে সাদাটা। দেখো ভালো লাগছে না? এটা মুড়ো দিয়ে শুয়ে থাকলেও মনে হবে যে মানুষটা মরে গেছে। ইমা, আর এটা যদি কেউ একটু চাটা কফি টফি লাগাতে পারে তাহলে তো কথাই নেই। না আমি করে দেবো। তুমি তো মাস্টার হিসেবে লাগানোর জন্য। বাবাকে তো কে আছে? পাটা দেখাবি না, তাহলেই বুঝতে পেরে যাবে কে আছে। দাঁড়াও, কি আছে। খুল যা সিম সিম। তো কি হয়েছে? ছেলেরা খালি গায়ে থাকে। ছেলেরা খালি গায়ে থাকে। স্কার্ট পরে একজন এসে দেখ। স্কার্ট। ও বাবা রে, সোনার আংটি বেকার হলেও সোনা। চল চল মামাম, পুরো গেট আউট। এত সুন্দর ভাঁজ করে এটা না, ভালো হচ্ছে। হ্যাঁ ফেলো বাবা যাবো সামনে যাবো। এই কি কি গো রান্না হয়নি? খাবো কি? রান্না করিনি তো আজকে। কেন? আজকে সব বাসি খাওয়াবো। ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে। এই যে কালকে তরকারি ছিল গরম করে নিয়েছি, বুঝেছো? আর এইটুকু ভাত আছে, মাছের ঝোল আছে, আবার কি রান্না করবো? এইটুকু তো হয়ে যাবে। হ্যাঁ, মাটন বিরিয়ানি ছিল কালকে, বাবাই দিয়েছিল মাটন বিরিয়ানি। তো আমি বিরিয়ানি রয়েছে, ভাত আছে, তরকারি আছে, মাছের ঝোল আছে। তো আমি আবার নতুন করে কেন রান্না করব? ওই জন্য রান্না না করে পিঠে বানিয়েছি। এই যে এটার মধ্যে কুকারটা নিয়ে চলে আসি। আর খাটিয়ে আতো না, এই পুরোনো খাবার তৈরি করে দেওয়াটা খুব মুশকিলের। চলো বন্ধুরা, আজকে দুপুরে লাঞ্চ এই আছে। তো খাওয়া দাওয়া করে নি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলা। যাবো না? তোমরা রেডি হয়ে গেছো? একদম রেডি। চলো তাড়াতাড়ি চলো। কোথায় যাচ্ছি আমরা? সন্ধ্যেবেলা। এই আজকে একটু ঠান্ডা পড়েছে তাই না? হ্যাঁ ভালো ঠান্ডা আছে। আমি আমার সব এতটাও ঠান্ডা পড়েনি, এতটাও ঠান্ডা পড়েনি। কোট মোট পরতে হবে। আমি আর দাদা ভাই দেখি পড়েছি। তোমরা তো আমরা কি, আমরা খাসির মাংসের মানুষ। বন্ধুরা আমরা একটুখানি যাচ্ছি জুডিওতে। তো আমাদের মানে কিছু জামা কাপড় চেঞ্জ করতে হবে, বুঝেছো? ওর জন্য জুডিওতে যাওয়া হচ্ছে। আর আসলে ওর যাওয়ার কোনো দরকার ছিল না, তবু আমাদের এই রোববার দিন বেরোতেই হবে আমাদের সাথে। আর আমরা তো রোববারে কোথাও না কোথাও বেরোবোই সন্ধ্যাবেলা, তোমরা জানো। তো সেই কারণে বেরোচ্ছি, যাওয়াটা পাল্টানোও হবে আর একটু ঘোরাও হবে। সারা সপ্তাহে তো কোথাও যাওয়া হয় না, এই রোববার হলে একটু কোথাও যাই। ছাড় দিল না আমাকে। তোমাকে সুন্দর লাগছে, সবসময় সুন্দর লাগে, তাই না বলো বন্ধুরা? আমার মেয়েকে সবসময় ভালো লাগে। কি দে, বাবার মাথা আসছে দে। হ্যাঁ, চুড়িদারটা পরলাম যাতে পা থেকে মাথা অব্দি, না মাথা থেকে পা অব্দি কোথাও ঠান্ডা না লাগে, বুঝেছো? আর না নিয়ে চলে যাচ্ছিস কেন তোরা? আমাদের ময়ূরপঙ্খী এসে গেছে। চলো তুমি উঠো, করো তুমি ওঠো। राजाराम नहीं जाएगा, ये यहाँ पे जाएगा पेट्रोल पंप गैलेक्सी আচ্ছা বলে ধরেছে, বললো তো এটা পড়ে যাচ্ছে। হ্যাঁ কি করছে জানো? চলে এসেছি জুডিওতে। এই যে জুডিও, আসো আসো। কবে? এই যে আমরা চলে এসেছি। হ্যাঁ না, আমাকে আমাদের দিকে না করে এখানে দাঁড় করে রেখেছি। এটা দেখবো না, মিন্ট কালার এটা দেখবো। যাওয়ার আগে
এই দিকটা একটু মেরে দিয়ে যাবো গায়ে দে। ছুরি দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, আর কটা বাজে দেখো, 11:45 বাজে, বুঝেছো? আমরা তো জুডিওতে ঢুকেছি, অনেকক্ষণই ছিলাম, অনেক জিনিস দেখেছি, মানে শীতের অনেক রকম জিনিস এসছে। তো তার মধ্যে থেকে এই যে দুটো জিনিস পছন্দ হয়ে গেছিল, মানে একটা কেনা হয়েছে আর একটা হচ্ছে চেঞ্জ করার ছিল। তো এটা একটা নেওয়া হয়েছে, এই যে এটা পেছনটা বেশ সুন্দর, দেখো এটা হচ্ছে সামনে আর পেছন হচ্ছে এটা। তো এটার দাম পড়েছে হচ্ছে 699। আর আরেকটা এই যে হুডি আনা হয়েছে, এই দুটোই হচ্ছে বাবাইয়ের, বুঝেছো? একটা চেঞ্জ করে, একটা হচ্ছে ওর পিসির মেয়ে দিয়েছিল, যেটা ওর ছোট হয়েছিল, না ছোট না, একটু কাটা ছিল আর কি, ওটা পাল্টে আনা হয়েছে। ওটা হচ্ছে শার্ট ছিল, শার্ট পাল্টে এই হুডিটা আনা হয়েছে। আর এটার প্রাইসটা কত নিয়েছিল? এটা হচ্ছে ওই 899। ব্যাস, এই হলো আমাদের মার্কেটিং, মানে উইন্টারের মার্কেটিং হয়েছে, বুঝেছো? তার অনেক জিনিস ছিল, কিন্তু সেরকম আর কি পছন্দ হয়নি। এসব কেনাটা নাম হয়ে গেলে ননদের বাড়িতে গেলাম, তারপরে ওখানে গিয়ে ডিনার সেরে গল্প গুজব করে এই যে বাড়িতে ফিরেছি। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট, টাটা।